নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল আর আমি শাশ্বতী রয়েছি আপনাদের সঙ্গে। আবহাওয়ার খবর নিয়ে চলে এসেছি। বসন্তের মধ্যবর্তী সময়ে বৃষ্টিতে ভিজবে রাজ্য। শুধুমাত্র উত্তর থেকে দক্ষিণবঙ্গ নয়, সারা রাজ্য জুড়েই এই বৃষ্টির প্রভাব কিন্তু জারি থাকবে। প্রধানত পশ্চিমী ঝঞ্ঝার কারণেই এই বৃষ্টিপাত এবং সপ্তাহান্তে একেবারে রবিবার থেকে এই বৃষ্টিপাত শুরু হবে উত্তরবঙ্গে প্রথমে, এবং উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করছে আলিপুর আবহাওয়া দপ্তর। এছাড়াও সোমবার দিন রাতের থেকে এই বৃষ্টির তোড় বাড়বে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। সেই জেলাগুলির মধ্যে অন্যতম মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এবং বর্ধমান। অর্থাৎ বোঝাই যাচ্ছে উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলিতে এই বৃষ্টির প্রভাব কিন্তু পড়তে চলেছে। তবে উপকূলের জেলায় সেই অর্থে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আগামী এক সপ্তাহ পর্যন্ত। তবে উত্তরবঙ্গের এই বৃষ্টি জারি থাকবে আগামী বুধবার পর্যন্ত, এমনটাই পূর্বাভাস জারি করছে হাওয়া অফিস। এবং সেই অনুযায়ী বলাই যায় যে তাপমাত্রার পারও দক্ষিণবঙ্গের নিচের দিকের জেলা বা উপকূলের জেলাগুলিতে বেশ কিছুটা ঊর্ধ্বমুখী হবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা উভয়ই স্বাভাবিকের ওপরে অবস্থান করবে। শীতের আমেজ কেটেই গেছে, গরমজনিত যে অস্বস্তি তা কিন্তু ইতিমধ্যে শুরু। এবং এবছর মার্চ থেকে মে মাস পর্যন্ত যে আবহাওয়া তৈরি হতে চলেছে তাতে বলাই যায় যে এবছর গরম অত্যন্ত চরম মাত্রায় পড়বে। তবে এই বৃষ্টিপাত কিছুটা হলেও স্বস্তি আনবে সাময়িকভাবে। তবে দক্ষিণবঙ্গের শুধুমাত্র উত্তরবঙ্গ লাগোয়া যে সমস্ত জেলাগুলি রয়েছে, অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান এবং বীরভূমের ক্ষেত্রে এই বৃষ্টিপাত হবে আগামী সোমবার। সেই অর্থে সারা রাজ্য জুড়ে একেবারেই শুষ্ক আবহাওয়া গত 2-3 দিন, এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বলা যায় যে আগামী আরও 2 থেকে 3 দিন একই রকমভাবে শুষ্ক আবহাওয়া জারি থাকবে সারা রাজ্য জুড়ে। রবিবারের আগে সেই অর্থে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তাই আগামী সপ্তাহে প্রায় মধ্যবর্তী সময় পর্যন্ত এই বৃষ্টির তোড় জারি থাকবে উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে। আরও বিস্তারিত আপডেটের জন্য চোখ রাখুন কলকাতা টিভি ডিজিটালে। কলকাতা টিভি, রাত দিন 7 দিন।